রাপি মামলার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। রায় ঘোষণা কখন শুরু হতে পারে? শাওন, আজকে 11টার পরপরই এই আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলাটির রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় রায়। এখানে 16 জন আসামি রয়েছেন, সাবেক এমপি সাইফুল ইসলাম সহ এবং সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ এখানে 16 জন আসামি রয়েছেন, যার মধ্য থেকে 8 জন আসামি গ্রেফতার রয়েছেন এবং 8 জন পলাতক রয়েছেন। এবং আজকে যাদেরকে গ্রেফতারকৃত আসামিদেরকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং যারা পলাতক রয়েছেন তাদের এর আগে তাদের পক্ষেও আইনজীবীরা রয়েছিলেন। যদিও এই মামলাটি আসলে শুরু হয়েছিল গত বছরের 11ই সেপ্টেম্বর অভিযোগ দায়েরের মাধ্যমে। এরপর থেকে 21 আগস্ট থেকে আনুষ্ঠানিক এই মামলাটির বিচার শুরু হয়। পরবর্তীতে 15 সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেখানে যারা শহীদ হয়েছেন 6 জন, সেই শহীদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন, ভুক্তভোগীরা অনেকে সাক্ষ্য দিয়েছেন, পুলিশ সদস্যরা সাক্ষ্য দিয়েছেন, আবার অনেকে যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তারাও সাক্ষ্য দিয়েছেন। টোটাল 24 জন এই মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন এবং সেখানে অকাট্য তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে প্রসিকিউশন থেকে এর আগেও দাবি করা হয়েছিল। এবং আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বলেছেন যে এই যারা আসামি রয়েছেন 16 জন, তাদের মক্কেলরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, যার কারণে তারা খালাস চেয়েছেন। এবং এখানে যারা প্রসিকিউশন রয়েছেন ট্রাইব্যুনালে, তারা এই মামলাটির আসামিদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের কাছে। যদিও এখনও রায় ঘোষণার কার্যক্রমটি শুরু হয়নি। 11টার পরপরই রায় ঘোষণার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে এবং সরাসরি সেটি ভিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে যখন রায় ঘোষণার কার্যকর এই ঘোষণার শুরু হওয়ার আগ পর্যন্ত। শাওন। রাপি, ধন্যবাদ আপনাকে।